নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ফিলিপিওদের প্রতি সাধু পৌলের পত্রের 4 অধ্যায় 4 এবং 5 পদে সাধু পল বলেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। ফিলিপিওদের পত্র যখন সাধু পৌল লিখছিলেন, তিনি রোমীয়দের কারাগারে বসেছিলেন। কিন্তু সেই পত্রের মধ্যে সেই কারাগারে বদ্ধ অবস্থায় থাকার বা তার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যে তিনি দুঃসহ যন্ত্রণা, পরাধীনতা, কোনো কষ্টই সেই পত্রে ফুটে ওঠে না। কিন্তু তিনি বারবার ফিলিপিওদের বলেছেন ঈশ্বরের রাজ্যের কথা, প্রভু যিশুর অনুগ্রহের কথা। প্রভু যিশু যেমন এই পৃথিবীতে নম্র হয়েছিলেন, ঠিক তেমন যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী নম্র হয়, নিজেকে হাম্বল করে, যাতে প্রভু যিশুর অনুগ্রহ থেকে সে বঞ্চিত না হয়। নিজের কাজের ওপর ভরসা না করে প্রভু যিশুর অনুগ্রহের ওপর ভরসা করে, তাকে বিশ্বাস করে, তবেই সে পিতার সাথে মিলিত হয়, পরিত্রাণ লাভ করবে। যে আনন্দ তিনি ফিলিপিওদের করতে বলছেন, সেই আনন্দের উৎস তার পারিপার্শ্বিক পরিস্থিতি নয়। সেই আনন্দের উৎস প্রভু যিশু, তার সেই আত্মা, পবিত্র আত্মা যা তার হৃদয়ে বাস করছে, সেই আত্মাই তার আনন্দের উৎস। এবং সাধু পল তার সঙ্গে সঙ্গে তার যে শিষ্য তিনি ফিলিপিওতে করেছিলেন, খ্রিস্ট বিশ্বাসী করেছিলেন, যাদের চার্চ বা মণ্ডলী স্থাপন করেছিলেন, তাদেরও তিনি একই অন্তরের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে বলছেন। তিনি বলছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি যেরকমই হোক না কেন, আমাদের আনন্দের উৎস একমাত্র প্রভু যিশু। কিন্তু আমাদের চারদিকে যখন প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, তখন কি আমাদের অন্তর শান্ত থাকে? যখন আমাদের নিজেদের ওপর দায়িত্ব চলে আসে আমাদের প্রতিকূলতা থেকে আমাদের বেরিয়ে আসার, আমাদের অসুস্থতা থেকে মুক্ত হওয়ার পথ খুঁজি আমরা, যে কিভাবে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা যদি আমাদের পক্ষে না থাকে, আমাদের বিপক্ষে হয়, প্রতিকূল হয়, পাপাত্মার প্ররোচনায় হয়, বা আমাদের নিজেদের কাজেই হোক, তা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, সেই কথা যদি আমরা চিন্তা করতে থাকি, তাহলে কি আমাদের অন্তর কখনো শান্ত থাকে? আমাদের প্রতিকূল পরিস্থিতি সব থেকে প্রথমে আমাদের অন্তরের শান্তি নষ্ট করে, এবং তা ফেরানোর পথও সাধু পল বলেন। যেমন তিনি লিখেছেন, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন। এই পৃথিবীতে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। ঈশ্বরের আত্মা যা আমাদের হৃদয়ে এসে বাস করে, তিনি আমাদের সহায়ক। এই পৃথিবীতে চলার পথে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তিনি দেখান। প্রভু যিশু বলেন যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের ধার্মিকতা এবং তার রাজ্য বিস্তারের চেষ্টা করে। বাকি যা কিছু আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজন আছে, তার সব কিছু পিতা ঈশ্বর আমাদের দান করবেন। পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, এই পৃথিবীতে তাকে যারা বিশ্বাস করে, তাকে যারা ভয় করে, তার আজ্ঞা যারা পালন করে, তারা সেই লেবাননের বৃক্ষের মতো হবে। গীতসংগীতা 92 অধ্যায় দাউদ যেমন বলেছেন, ধার্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবাননের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে। যাহারা সদাপ্রভুর বাটিতে রোপিত, তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে প্রফুল্ল হইবে। তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে। ধার্মিক ব্যক্তি অর্থাৎ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তার ধার্মিকতা গ্রহণ করেছে, সদাপ্রভুর বাটিতে রোপিত অর্থাৎ যারা মণ্ডলীর সাথে যুক্ত আছে এবং সক্রিয়ভাবে যুক্ত আছে, তাদের শ্রম দিয়ে, অর্থ দিয়ে তারা মণ্ডলীকে শক্ত করে তুলছে। তাদের বাক্যের বীজের মাধ্যমে, তাদের জীবনের ব্যবহারের মাধ্যমে যখন তারা প্রভু যিশুকে প্রচার করছে, তারা ঈশ্বরের রাজ্য প্রচার করছে। তাদের বিশ্বাসের মাধ্যমে মানুষ প্রভু যিশুকে জানছে এবং পরিত্রাণ লাভ করছে। তাদের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা যে তারা সরস হবে এবং তেজস্বী হবে। বৃদ্ধ বয়সেও তারা ভেঙে পড়বে না, তাদের জীবন ফলপ্রসূ হবে। আর এই সকল কিছু তখনই ঘটবে যখন ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে বাস করবে। প্রভু যিশুকে বিশ্বাস করলে যে
কোনো খ্রিস্টবিশ্বাসী জীবনে কোনো সমস্যা, কোনো রোগ ব্যাধি আসবে না তা কিন্তু নয়। কারণ আমরা এই পৃথিবীতে বাস করছি, আর এই পৃথিবীর অধিপতি হলো পাপাত্মা, শয়তানের আত্মা। প্রভু যীশু অবশ্যই তাকে পরাজিত করেছে এবং এই রাজ্যে, এই পৃথিবীতে তিনি তার রাজ্য বিস্তার করতে আসবেন। কিন্তু সেই রাজ্যের বাসিন্দা কারা হবে? সেই বাসিন্দাদের কাছে প্রভু যীশুর জয়ের খবর খ্রিস্ট বিশ্বাসীদেরই পৌঁছে দিতে হবে। তাদের সুযোগ দিতে হবে সেই প্রভু যীশুর রাজ্যের বাসিন্দা হওয়ায়। সেই কাজ মোটেও সহজ নয়। শয়তান তার বিপক্ষে চক্রান্ত করবে। সেই প্রভু যীশুর কাছে পরাজিত হলেও মানুষের মতো সাধারণ দুর্বল প্রাণীর থেকে সে বড়ই শক্তিশালী। সে প্রত্যেক মুহূর্তে আমাদের প্রলোভন দেখাবে, কারণ সে পাপে ফেলতে আমাদের পারে না, কিন্তু আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যার মাধ্যমে আমরা প্রভু যীশুর ওপর বিশ্বাস না করে তার প্ররোচনার ওপর বিশ্বাস করি। পাপে হয়তো পড়ে গেলে, পাপে পতিত হওয়ার পর নিজেদের গিল্টি ফিল করে, নিজেদের অনুতাপের মাধ্যমে, যেমন ইস্কারিওতীয় যহুদা প্রভু যীশুকে ত্যাগ করে আত্মহননের পথ বেছে নিয়েছে, আমরাও প্রভু যীশুকে ত্যাগ করে তার থেকে দূরে সরে যাই। এটাই তার পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা তখনই পূর্ণ হয় না যখন আমরা সকল ভাবনার ভার প্রভু যীশুর কাছে সমর্পণ করি। আমাদের পাপের ক্ষমা, আমাদের রোগের সুস্থতা, আমাদের প্রতিকূল পরিস্থিতির ওপর আমাদের জয় তার কাছে যাচনা করি। যখন আমরা ভাবি আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি প্রভু যীশুকে বিশ্বাস করে, এই সৃষ্টিকর্তার সন্তান, আর সৃষ্টিকর্তা তার সন্তানদের জন্য সকল প্রতিজ্ঞা, সকল আশীর্বাদ প্রভু যীশুতে পূর্ণ হওয়ার কথা বলে গিয়েছেন, এবং তার কথা কখনো মিথ্যে হয় না। এবং আমরা যখন বিশ্বাস করি আমাদের সকল প্রতিকূল পরিস্থিতি, রোগ ব্যাধি, দুর্বলতা প্রভু যীশুর নামে যখন আমরা পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করি, তার সমাধান পেয়েছি। যখনই আমরা সমাধান পেয়েছি, সবথেকে প্রথমে তাকে আমরা ধন্যবাদ দিই। আমাদের যাচনা, আমাদের ভাবনা যখন পিতা ঈশ্বরের কাছে রাখি এবং বিশ্বাস করি তিনি তার সমাধান করে দিয়েছেন বা সমাধানের পথ প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন, তখনই আমাদের প্রথম পদক্ষেপ কি? আমরা ধন্যবাদ দিই। কারণ আমরা জানি যে পিতা ঈশ্বর তার সন্তানদের কখনো ফেলে দেবেন না, কখনো ছেড়ে দেবেন না। যখনই আমরা ধন্যবাদ দিই তখন প্রভু যিশুর শান্তিতে আমাদের হৃদয় ভরে ওঠে, যে শান্তি এই পৃথিবীর কোনো জায়গা, কোনো মানুষ কেউ দিতে পারে না। প্রভু যিশুর শান্তি, যা তিনি প্রতিজ্ঞা করে গিয়েছিলেন, তার শিষ্যদের বলে গিয়েছিলেন, যে শান্তি তিনি আমাদের দান করেছেন, আমাদের সমস্ত চিন্তার অতীত, আমাদের হৃদয় শান্ত হয়ে ওঠে। আর যখনই আমরা কোনো সমস্যার সমাধান পেয়ে যাই, তখন সব থেকে প্রথমে আমরা আনন্দ করি। ঠিক তেমনই যখনই আমরা পিতা ঈশ্বরের কাছে আমাদের যাচনা সকল, আমাদের সমস্যা সকল রাখি, তখনই যদি বিশ্বাস করি তিনি কাজ শুরু করে দিয়েছেন, আমাদের সমস্যা থেকে উদ্ধার করার পথ তিনি তৈরি করতে শুরু করে দিয়েছেন, তখনই আমরা বুঝি তার দ্বারা কিছুই অসম্ভব নয়, এবং তিনি আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে অবশ্যই বার করে আনবেন। এই কথা যখনই আমরা ভাবি, তখনই আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়। এটা সেই আনন্দ যা প্রভু যিশুতে থাকলেই আমরা পেতে পারি। আর সেই শান্তি, প্রভু যিশুর শান্তি, যা আমাদের হৃদয়কে শান্ত করে এবং প্রত্যেকটা মানুষ তা জানতে পারে, বুঝতে পারে। আমাদের শান্ত ভাব দেখে তারা বোঝে যে এই শান্তি পার্থিব নয়, ঐশ্বরিক শান্তি, প্রভুর নিকটবর্তী। প্রভু যিশুর জয় হোক।